আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ আয়োজনে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চটপটি। এবারে ঈদের আয়োজনে নাস্তার টেবিলে স্পেশাল চটপটি বানিয়ে নিয়ে যাক। আজকে তেঁতুলের টক সহ পারফেক্ট চটপটির রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ডাবলি বুট 2 কাপ, 4 কাপ পানি দিয়ে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে বেশি ভিজিয়ে রাখবেন। বেশিক্ষণ ভিজিয়ে রাখার ফলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। ডালটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পাত্রে বসিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দেবেন, যতটুকু আপনারা পাতলা বা ঘন রাখতে চান। এরপরে আমি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো আর সাথে হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপরে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে 30 থেকে 40 মিনিট সিদ্ধ করে নেব। এর পাশাপাশি অন্য একটা চুলায় 4টা আলু, একটা ডিম সিদ্ধ বসিয়ে দেব। এরপরে তেঁতুলের টক তৈরি করব। তেঁতুলের টক তৈরি করার জন্য হাফ কাপ তেঁতুল পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার ফলে এটা তেঁতুলের কাঠ বের করতে সহজ হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব চটপটি মশলা 1 চামচ, ভাজা জিরার গুঁড়ো 1 চামচ, ভাজা শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, বিট লবণ দিয়ে দেব 1 চিমটি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব হাফ চামচ। আপনাদের স্বাদ মতো ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। লেবুর খোসা কুচি দিয়ে দেব হাফ চামচ ফ্লেভারের জন্য। স্বাদ মতো লবণ, চিনি, বিট লবণ দিয়ে দেব, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনারা। আমার মতো কেউ আপনারা টক পছন্দ করলে লেবুর রস চিপড়ে নিতে পারেন। এরই মাঝে তৈরি হয়ে গেল তেঁতুলের টক। এরপরে সিদ্ধ করা আলু ডালের মধ্যে দিয়ে দিব। এরপরে জাল করে নেব, জাল করে নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব চটপটি মশলা 1.5 চামচ, ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, বিট লবণ হাফ চামচ, টালা শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, তেঁতুলের টক 2.5 চামচ, কাঁচামরিচ কুচি 1 চামচ, লেবুর রস 1 চামচ, পেঁয়াজ কুচি, শসা কুচি, সিদ্ধ ডিমটাকে গ্রেট করে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে দেব 2 টেবিল চামচ, ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সব। এরপরে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে পরিবেশন করব। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।